আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। পরম করুণাময় অত্যন্ত দয়ালু আল্লাহ নামের শুরু। আজকে আসছিলাম জালাল কুতুব রহমতুল্লাহর মাজার শরীফে। আজকে দেখলাম যে মেলাটা যে কোনো কারণে স্থগিত হয়ে গেছে, যে কারণে যারা মাজার ভক্ত আছেন, যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন, যারা দূর দূরান্ত থেকে এলাকার মানে যারা আছেন, মাজার প্রেমিক মানুষ আছেন, যারা মাজার নিয়ে সবসময় মাজারকে সম্মান দেন, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে, আসে দেখে যে মাজারটা বদ্ধ। এই যে আমাদের 50 বছরের ঐতিহ্য যে আমাদের বড় জালাল কুতুব রহমতুল্লাহর মাজার শরীফ, এই জায়গার মধ্যে আসার যে উদ্দেশ্যটা ছিল অনেক ভরপুর। আমাদের এলাকার অনেকেরা চায় যে মাজার নিয়ে একটা সমাগম ঘটে, অনেক আত্মীয় স্বজন আছে, অনেক অনেক দূর দূরান্ত থেকে আসা মেলাটা উপভোগ করে। কিন্তু আমরা যে আমাদের দুর্ভাগ্য যে এই মেলাটা আমরা এই বছর করতে পারি নাই। কিন্তু কি কারণে করতে পারি নাই, কোন কারণে করতে পারি নাই, এটা আপনাদেরকে অবশ্যই জানাবো। যে আমাদের এই জায়গার মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ হচ্ছে খাদিম গ্রুপ, আর একটা গ্রুপ হচ্ছে আপনাদের এই জাগার গ্রুপ। এই দুই জায়গার মানুষের জন্য এই যে সৌন্দর্য, এই 50 বছরের যে ঐতিহ্য জালাল কুতুব রহমতুল্লাহর মাজার শরীফের যে অংশটা, এই অংশটা আমরা ধরে রাখতে পারি নাই। এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের এলাকা হিসাবে আমরা ক্ষমা প্রার্থী। যে অত সুন্দর একটা আয়োজন আমরা ছোটবেলা থেকে দেখি যে সবসময় এই মেলাটা আমরা উপভোগ করি, এই মেলাটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আপনাদের কাছে দায়িত্ব, আপনারা যারা আছেন দেশ ও প্রবাস থেকে, যারা এটার বিরুদ্ধে লুকে দাঁড়াবেন, যেন এটা আমাদের ঐতিহ্যবাহী আমরা রক্ষা করতে পারি। আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি মাজার শরীফের রাস্তাগুলা। এই জায়গার মাঝে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, যারা ঢাকা থেকে আসছেন, ময়মনসিংহ থেকে আসছেন, কুমিল্লা থেকে আসছেন। ওরা কিন্তু ওদের কোনো লাভের জন্য আসেন নাই। ওরা আসছেন যেহেতু মাজার ভালোবাসেন জালাল কুতুব রহমতুল্লাহর মাজার শরীফকে পছন্দ করেন বলতেই অনেকেই আসছেন। আচ্ছা, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে মূলত যে জালাল কুতুব রহমতুল্লাহ মাজার শরীফের একটা অংশ। এই যে জালাল কুতুব রহমতুল্লাহ মাজার শরীফের যে মূল অংশটা অনেকেই আসছেন, অনেকেই দেখতেছেন। তো আমরা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, আসে অনেক কষ্ট করতেছেন। তো আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই বছর আমরা যে 50 বছরের যে মাজার শরীফের যে রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব আছেন, ওর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কাউকে ছোট করি নাই। যারাই আসেন দূর দূরান্ত থেকে, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে 50 বছরে আমরা এই ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারি নাই, হয়তো কিছু একটু পারিবারিক সমস্যার জন্য। এদিকে একটু চলে আসুন, আমরা যদি একটু ঘুরে ঘুরে যদি এদিকে দেখানোর চেষ্টা করি সবাইকে। আমাদের কিন্তু এদিকে আসুন, অনেক দূর দূরান্ত থেকে মানুষগণ আসছেন, খালি হাতে ফিরে যাচ্ছেন। আমরা চাই যে আমাদের মতন যে বক্তব্য যেন আর কোনো এলাকাত না হয়। সামান্য এই 3টা দিনের জন্য আমাদের যে আমরা মেলাটা করতে পারি নাই, এটা আমাদের লজ্জাজনক, আমাদের দুঃখজনক একটা বিষয়। আমরা এই মেলাটা আমরা প্রায় 50 বছর ধরে আমরা এই জালাল কুতুব রহমতুল্লাহ মাজার শরীফে দেখেন অনেক দূর থেকে মেহমানেরা আসছে, যে খাসি জব কইরা আয়োজনের চেষ্টা করছে। ওদের কোনো স্বার্থের জন্য আসে নাই, ওরা আসছিল সুন্দর কইরা জালাল কুতুব রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করার জন্য, দেখার জন্য। এরা কিন্তু প্রতিদিন আসে নাই, ওরা আসে বছরে 3 দিন বাকি যে উরুস মাহফিল ওদের জন্য আসে। কিন্তু আমাদের দুঃখজনক আমরা এটা করতে পারি নাই। কিন্তু আপনারা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি যে অনেক দূর দূরান্ত থেকে আসছেন। কিন্তু আমরা আপনাদের কাছে বারবারই ক্ষমা প্রার্থী, লজ্জা প্রার্থী যে এবারকার মেলাটা আমরা করতে পারি নাই। কিন্তু ইনশাল্লাহ বিগত দিন আমরা চেষ্টা করব আমরা সবাইকে নিয়ে যে করার জন্য। অনেক মানুষ আসছে এই জায়গার মাঝে। দেখেন, একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। অনেক কাফেলা জমছে এই জায়গার মাঝে, অনেক দূর দূরান্ত থেকে পাগল ফকির যারা আমরা বলি আর কি, যারা মাজারের সাথে সম্পৃক্ত আছে, অনেক বরগার দেখেন আসছে। তো আমরা আপনাদের কাছে এটা অনুরোধ করব, যারা এটা হয়েছে আমাদের দুর্ভাগ্য যে 50 বছরে এইভাবে এরকম কোনোদিন হয় নাই যে কিছু সংখ্যক মানুষের জন্য আমাদের এই ঐতিহ্যবাহী জালাল কুতুব রহমতুল্লাহর মাজার শরীফে মেলাটা হয় নাই। আমাদের দুঃখজনক, যে আমাদের লজ্জা হওয়া উচিত। যারা কর্তৃপক্ষ, যারা কমিটি ম্যানেজমেন্টের যারা দায়িত্বতে আছেন, যারা কমিটিতে ম্যানেজমেন্টের দায়িত্বতে আছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই। এখনো সময় আছে, আপনারা দল সবকিছু শেষ করে মীমাংসা করে আবারও আসেন, জালাল কুতুব রহমতুল্লাহর মাজার শরীফে আবারও 3 দিন বাদে একটা উরুসের আয়োজন করেন। আপনাদেরকে স্বাগতম জানাই। আর যারা এই দেশ ও প্রবাস থেকে এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা এটা একটা প্রতিবাদী একটা ভিডিও, আপনারা চাইলে আপনাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা মূল্যবান মন্তব্য জানাতে পারেন। কেননা আমরা চাই যে 50 বছর ধরে যে চলমান জালাল কুতুব রহমতুল্লাহর মাজার শরীফে যে উরুস মুবারক হয়, হাজার হাজার দর্শকের সমাগম হয়। আমাদের এলাকার অনেক স্মৃতি এটা নিয়ে আমরা ছোটবেলা থেকে মেলা করছি, এখন করতে পারতেছি না। এটা আমাদের লজ্জাজনক। এই 50 বছরের আসেও যে আমরা দাঙ্গা হাঙ্গামা নিয়ে আমরা যেভাবে বিজিতে আসি, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই জায়গার মাঝে
যেহেতু আমাদের এলাকা, আমরাও অন্য অন্য জায়গায় মেলাতে যাই না এই মেলাটা করার জন্য। মূলত এই মেলা ঘিরে আমাদের অনেক প্রস্তুতি থাকে। আমাদের যারা ব্যবসা বাণিজ্য করতে আসলো, যারা ব্যবসা বাণিজ্য করতেছিল, ওদের যে লোকসানটা হয়েছে, লোকসানটা কি জালাল কুতুব রহমতুল্লাহ সাল্লাম মাজার শরীফ থেকে দেওয়া হবে, কোনো অনুদান দেওয়া হবে? এই কেন ওরা এইভাবে নষ্ট করছে, এটা আমি একটা আপনাদের কাছে দাবি এবং কি বিচার চাই, যেন আমরা ন্যায্য বিচার পাই। যারা দূর দূরান্ত থেকে, ঢাকা শহর থেকে, কুমিল্লা থেকে, খুলনা থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা পাগল প্রক্রিয়ারা আসছে, ওরার পক্ষ থেকে আমি বিচার চাই যে কেননা 50 বছরের পরও কেন আমাদের এই দাঙ্গা হাঙ্গামের কারণে আমাদের মেলাটা সৌন্দর্য নষ্ট হবে, আমাদের এলাকার ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আমি রিফন আহমেদ রিফন। হয়তো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় দেখা হবে। আজকের মতো বিদায় নিয়ে চলবে।